2 দিন আগে সোশ্যাল মিডিয়ায় আমার ব্যক্তিগত ফেসবুক পেজে আমি একটা ভিডিও পোস্ট করছিলাম লিবিয়াদের পক্ষে কথা বললাম। তো বাংলাদেশের এক ছোট ভাই, ও ছোটই হইব আমার। তো ও আবার এটাকে একটা মানে এটাকে কাউন্টার দিয়ে একটা ভিডিও তৈরি করছে। আমার মানে ওর কথাগুলোতে বোঝা যায় যে ও আমার এই ভিডিওটা কাউন্টার দিছে। কারণ ওইখানে আবার আমার বান্ধবী এবং বন্ধু আবার যে আপনার হাহারি এক দিছে। তো তাতে বোঝা গেল যে কমন পড়ছে আর কি ওগো বিষয়টা। ঠিক আছে? যাই হোক, এখন আমি যে কথাটা মানে বলতে চাইতেছি ওইটা হচ্ছে যে যারা লিবিয়াতে আসে তাদেরকে অবশ্যই আমি সম্মান করি। এই জন্য আমি ওদের পক্ষে আমি এই ভিডিওটা বানাইছিলাম। তো ওইখানে আমি বলছিলাম যে আমি ওদের পক্ষে কথা বলাতে যদি আপনারা মনে করেন যে আমি লিবিয়া দিয়ে আসছি, তো আপনারা এটা ভাইবা নিতে পারেন, কোনো সমস্যা নেই। তো সবাই না ভাবলেও ওই ছোট যে চুলপাকনামি করে ও আবার ভাইবা বইছে যে আমি হয়তো বা লিবিয়া দিয়ে আসছি। যাই হোক, ও যদি ভাইবা নিচ্ছে যেহেতু আমি লিবিয়া দিয়ে আসছি, তাহলে আমি লিবিয়া দিয়ে আসছি, কোনো সমস্যা নেই। আর লিবিয়া দিয়ে আসছি দেখা বলে আমি এরকম কন্টেন্ট তৈরি করি বা এরকম ভিডিও টিডিও তৈরি করি। আসলে ভাই আমি একটা কথা বলি, এটা মানুষের ছোট করে কথা বলি না বা আমার এরকম কোনো অভ্যাস নাইও। তো তারপর আমার বলতে হয় এখন যে আমি যখন থেকে কন্টেন্ট তৈরি করি বা আমি যখন ভিডিও তৈরি করি, আশেপাশে খবর লইয়া দেখ ভাই, আমি যখন থেকে ভিডিও তৈরি করি তখন তুই ফটোসও নাই, তুই তখন দুনিয়াতে হাউস নাই, আমার যতটুকু মনে হয়। ঠিক আছে, যাই হোক, আমি বা ওইরকম বিষয়ে কোনো কথা বলতে চাই না, তারপর দু একটা কথা বলতে হয় মানুষকে বোঝানোর জন্য। ঠিক। এখন ও আবার দুইটা প্রশ্ন করছে এখানে যে ইতালিতে যারা আসে এরকম কন্টেন্ট মন্টেন্ট তৈরি করে রাখা, এরা মনে হয় অনেক ফ্রি থাকে বা এরা মানে সারাদিন আজাইরা থাকে, জন্য ভিডিও টিডিও করে অনেক, মানে যারা এইসব ভিডিও টিডিও তৈরি করে বা কন্টেন্ট তৈরি করে তাদের কথা বলছে। আসলে এগুলোর ভিতরে মানুষ বিনোদন খুঁজে নেয়, মানুষের নিজের মত প্রকাশ করে সোশ্যাল মিডিয়া, এগুলো নিয়ে মানুষ ব্যস্ত থাকে। ঠিক। এখন ও বাংলাদেশে, ও বাংলাদেশে এবং ওকে যারা সাপোর্ট করতেছে তারাও বাংলাদেশে। আসলে ওরা একেবারে কাগজও জমা দিছে ইউরোপ আসার জন্য। ও ইউরোপ আসার জন্য কাগজ জমা দিছে, আবার এদেরকে ছোট করে কথা বলতেছে। আমি বলি কি, এইসব ছোট করে কথা বথা বলা বাদ দে, এবং এইসব চিন্তাধারা বাদ দে, অন্যের পিছনে পণ মারা বাদ দে। তাইলে তোর মনে কর কাগজপত্র হয়ে যাবো, তুই আইতে পারবি। বারবার বলে রিজেক্ট খায়। এবং কি মনে করেন যে দেশে যারা যে বা হাজার হাজার ইউরো ইনকাম করে, 2,000 3,000 ইউরো ইনকাম করে, তারাও দেখবেন যে দিন শেষে একটু আনন্দ লেগে বিনোদন লেগে ঘোরাফেরা করে, নিজেকে সময় দেয় আর কি। তো এগুলাও সময় পায় এদেশে, এটার নাম ইউরোপ। ঠিক আছে, তুমি যদি আসো ভাই তুমিও দেখতে পারবা। এই যে এইগুলো বাদ দিয়ে দিলে তুমি আইতে পারবা, কোনো সমস্যা নেই। সেই সাথে আমি আমার বন্ধু এবং বান্ধবীরও বলতে চাই, আমি অনেক দেখছি তোরা আর কি যে জায়গায় এরকম মানে কমন পড়ে কথা, ওই জায়গায় যায় হাহারি একটু মানে এংরি রিয়েক্ট দিয়ে বুঝাস যে কারে মিন করে দেয়, এগুলো আমি জানি। তোরও কাগজ জমা দে এবং কি তোর জামাইয়েরও কাগজ জমা দেওয়া, এইসব বাদ দিয়ে দে, তাহলে মনে কর আইতে পারবি বা তোর জামাই আইতে পারবো। আর যদি এটি না বাদ দেস, জীবনও ভাই আইতে পারতো না। ঠিক আছে, দোয়া করতে হইব এবং এইসব ছেড়ে দিতে হইব, সবারই সম্মান করতে হইব। সম্মান ছাড়া জীবনে কিছু নাই। ঠিক আছে, মানুষের দুইটা দিক থাকতে হয়, সম্মান এবং মনে কর মানুষের তো থাকতে হইব আর সম্মান দিতে হইব এবং সম্মান পাইতে হইব। তাইলে মানুষের মানে জীবনে কিছু মনে হয় যে সার্থক। ঠিক আছে, এগুলো বাদ দিতে হইব, তাহলে সবকিছু সম্ভব হয়ে যাব। সমস্যা নাই, টেনশন নাই। আমি ওই ছোট ভাইরে কইতে চাই যে তুমি যদি আমার মতন এরকম লিবিয়া দিয়ে আসতে চাও, তাহলে তুমি কি করবা জানো? তুমি বাংলাদেশ থেকে লিবিয়ার একটা ফ্লাইট উঠবা, লিবিয়ার ফ্লাইট উঠা তুমি লিবিয়া নাইমা, তো লিবিয়া থেকে একটা 1 লাখ সি বোট ভাড়া নিবা, সি বোট ভাড়া নিয়া अच्छा। তুমি 1 লাখ চলে আইবা চালায়া চালায়া, তাইলে তুমি দেখবা যে আমার মতন খুব দূরত্ব এবং কি খুব সুন্দরভাবে চলে আইতে পারবা। ঠিক আছে, আশা করি ভাই তুই বুঝতে পারছস। এইসব মানুষে ছোট কইরা বা অসম্মান কইরা জীবনে নিজে বড় হওয়া যায় না। এগুলো থেকে অনেক শিক্ষা নেওয়ার আছে। শিক্ষার কোনো শেষ নেই। তো শিক্ষা নিতে হইব। ধন্যবাদ সবাইকে। আর তোমারও ধন্যবাদ ভাইয়া। তুমি কাউন্টার না দিলে হয়তোবা তোমার এরকম কিছু কথা আমি বলতে পারতাম না। তো বললাম, এটা মাথায় রাইখো বা ভালো কিছু করার চেষ্টা করো। দোয়া করি। আল্লাহ হাফেজ।